অনুপ্রেরণা আরেক নাম থরসব বিল্লাল ভাই। তো বিল্লাল ভাইরে দেখে যারা কপি করতেছেন, কপি করাটা স্বাভাবিক, কিন্তু এইভাবে কপি করেন না। ওনার নাম বিক্রি কইরা ওনার নামে ভিডিও করে এইভাবে কপি করেন না। এখন বলবেন যে আমি কপি করতেছি, আসলে আমি কপি করতেছি না। আমি এক সময় ভিডিওতে ছিলাম 4 মাস। তো 3 মাস আমি আর্নিং করছি, আমার আর্নিং আমি জানি। তো আমার আর্নিং যদি এখন আপনাদেরকে বলি, আপনাদের মাথা যাইব ঘুরা। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আমি জাস্ট নর্মালি আমি বাইক চালাইতাম, একটু রাফ রাইড করতাম। তো আমি এই ভিডিওগুলা ফেসবুকে আপলোড দিতাম। আমার কোনো পেজ ছিল না, আমি আমার নিজস্ব অ্যাকাউন্টে ভিডিওগুলো আপলোড করতাম। তো আমার অ্যাকাউন্টে 3 মাসের আমার আর্নিং ছিল 14 লক্ষ টাকা। তো এখন আপনাদের মাথা যাইতে পারে ঘুরা, একটা অ্যাকাউন্ট থেকে 3 মাসে আমি যদি আর্নিং করি 14 লক্ষ টাকা, তো থরসব বিল্লাল ভাইয়ের অ্যাকাউন্টে প্রায় 1 মিলিয়নের উপরে ফলোয়ার বা আরও বেশি হইতে পারে। তো বিল্লাল ভাইয়ের একটা পেজ থেকে উনি যে টাকা ইনকাম করছে, এটা স্বাভাবিক একটা বিষয়। আপনারা যদি মিলিয়নের একটা পেজ বানাইতে পারেন বা মিলিয়ন ফলোয়ার যোগ করতে পারেন, বা আপনাদের একটা অডিয়েন্স থাকে, মিলিয়ন গ্রুপের একটা অডিয়েন্স থাকে, যে আমার একটা অডিয়েন্স আছে, 1 মিলিয়নের একটা অডিয়েন্স আছে, তো এই টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। তো আমি একজন ক্রিয়েটর না, আমি কোনো কিছুই না, আমি নর্মাল একজন ভিডিও ক্রিয়েটর বলতে গেলেই চলে, যে কিনা বাইকের ভিডিও করতো। অনেকে ছাপটি ভিডিও বলতেন, যাই বলেন ভাই, টাকার কাছে এইসব ছাপটি টাপটি কোনো কিছুই না। আপনারা যদি থরসব বিল্লাল ভাইরে দেখা উনার নাম বিক্রি করে টাকার জন্য এখানে আসতে পারেন, তো আমি আমার ভিডিও করে টাকার জন্য কেন এখানে আসবো না? তো আমি আমার 3 মাসের ইনকাম করছি 14 লক্ষ টাকা। তো আমার ইনকাম শুনে এখন আপনাদের মাথা ঘুরবো, কিছুটা খাপ খাইবো, এটা আমি জানি। তো আমার ভিডিও দেখে অনেকে আসছিল, এরকম ভিডিও করতো, অনেকে ভিডিও করছে। তো ফেসবুকের নতুন আপডেটের পরে অনেকে গেছে পইরা। তো পইরা যাওয়াটা স্বাভাবিক, কারণ ওনারা দাঁড়াইছি অন্য আরেকজন দেখা। যদি আপনি নিজে থেকে দাঁড়াইতেন, তবে আপনি হয় আজ পর্যন্ত টিকা থাকতে পারতেন।